নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নিরামিষ খাবার খেতে যে এতটা সুস্বাদু হয় সেটা কিন্তু যতক্ষণ না তৈরি করা হবে ততক্ষণ বোঝা যাবে না। বন্ধুরা, আজকে তৈরি করব নিরামিষ শাহী পানির। পনির দিয়ে এসে মা বলেছিল অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে ওই ওই যে পনিরের রেসিপিটা হয় না সেটা কর। তাই তৈরি করে ফেললাম শাহী পানির। আরও একটা মজার কথা বলি বন্ধুরা, আজকের রান্নাতে আমি কোনো রকমের হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহারই করিনি। তাও দেখুন কালারটা কত সুন্দর এসছে। অনেক বাড়িতে কিন্তু সপ্তাহে বিশেষ কয়েকটা দিন নিরামিষ খাওয়া হয়, আর সেই সব নিরামিষ দিনে ছোট থেকে বড় সকলের মন জয় করে মুখে হাসি ফোটাতে অভ্যর্থ হলো এই শাহী পানির। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি। শাহী পানির তৈরি করবার জন্য একটা মশলার পেস্ট আমরা প্রথমে তৈরি করে নেব। সেই জন্য ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভেজানো চারমগজ। এর সাথে দিয়ে দিচ্ছি 10টা ভেজানো কাজু এবং 5টা কাঁচা পাকা লঙ্কা। দুটো মাঝারি সাইজের টমেটোকে আমি বড় বড় টুকরোতে কেটে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পাতলা করে কেটে নেওয়া আদার টুকরো। এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জল। জল দিয়ে সমস্ত কিছু একেবারে খুব মিহি করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, শাহী পনিরের যে মেন কাজ সেটাই কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। যেহেতু এটা শাহী পানির সেই জন্য কিন্তু সর্ষে তেলটা এখানে ব্যবহার করা যাবে না। আর এর সাথে এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও করতে পারেন। বন্ধুরা, মা কিন্তু এখানে মালাই পানিরটা নিয়ে এসেছিল, আর মালাই পানিরটা এত নরম সেই জন্য এগুলোকে আমি একটুখানি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও কিন্তু এটা করতে পারেন। এখন মিডিয়াম হিটে হালকা লাল করে পনিরগুলোকে ভেজে নেব। এখানে আমার পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে প্যান থেকে তুলে নিয়ে সরাসরি ঈষৎ উষ্ণ নুন জলের মধ্যে ডুবিয়ে দেবো। আর এটা করলে পনিরগুলো কিন্তু অনেক সফট হয়। এখন বাকি তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। দিয়েছি 1 চা চামচ শাহি জিরে, 2টো ছোটো এলাচ, 5টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। এখন এই গরম মশলাগুলোকে তেলের মধ্যে লো হিটে মিনিট খানেকের জন্য ভেজে নেব, যাতে করে গরম মশলার সুগন্ধটা তেলের মধ্যে ভালো মতো মিশে যায়। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। এখন লো টু মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিটের জন্য মশলার পেস্টটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। যেহেতু সব মশলাগুলোই কাঁচা সেই জন্য মশলার পেস্টটা কষাতে কিন্তু একটু সময় লাগবে। 8 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার থেকে যে কাঁচা গন্ধ সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, তবে পুরোপুরিভাবে কিন্তু চলে যায়নি। মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাটাকে আমি আরও প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলার থেকে তেলটা সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছে, অর্থাৎ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনের গুঁড়ো। হাফ কাপের মতো জল দিয়ে ব্লেন্ডিং জারটা একটু ধুয়ে নিয়েছিলাম, এখন সেটাই দিয়ে দিচ্ছি। এরপরে আরও 3 থেকে 4 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে মশলাগুলোকে কষিয়ে নেব। 4 মিনিট মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। যেহেতু আজকে রান্নাটা নিরামিষ সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। যদি আপনারা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। চিনির সাথে এখানে দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন বাকি মশলার সঙ্গে দুধ এবং চিনিটা ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্রেভিতে ফুট ধরতে শুরু করেছে। ঠিক এই সময় জলের থেকে পনিরগুলো তুলে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এখন নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নাও টাইম টু মিক্স ইট মিক্স। পনির দিয়ে তো কত রকমের রান্না করা হয়ে থাকে, আর আমার মনে হয় নিরামিষের দিনে ব্রহ্মাস্ত্র হলো কিন্তু এই পনির। আর আমি হলফ করে বলতে পারি, আপনারা যদি এই শাহী পনিরটা একবার নিরামিষের দিনে তৈরি করেন তাহলে দেখবেন বাড়ির সকলে হাসি মুখে হাত চেটে খাচ্ছে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 চা চামচ আর হোমমেড গরম মশলা হাফ চা চামচ। এখন কাসুরি মেথি এবং গরম মশলাটা শাহী পনিরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আর সেরকম কিছুই করার নেই। একদম শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। পরিবর্তে আপনারা দুধের যে সরটা হয় অর্থাৎ মালাইটা সেটাও দিতে পারেন। দিয়ে এবার এই ক্রিমটা পনিরের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, তবে যেহেতু এটা শাহী পনির সেই জন্য এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। আর এখন এই কেওড়া জলটা পনিরের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের শাহী পনির। বন্ধুরা দেখুন, এখানে শাহী পনিরটা তৈরি হয়ে গেছে। চলুন এবার এটাকে পরিবেশন করি।
যে কোনো নিরামিষ দিনে সাধারণত আমরা লুচি পরোটার সঙ্গে ছোলার ডাল বা আলুর দম খেয়ে থাকি। সেই একঘেয়ে খাবার না খেয়ে এবার ট্রাই করুন নতুন কিছু। এবার তৈরি করুন দুর্দান্ত স্বাদের এবং অত্যন্ত সুস্বাদু এই শাহী পানির, যেটা লুচি বা পরোটার সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর শুধু লুচি বা পরোটাই নয়, হোয়াইট রাইস, জিরা রাইস বা পোলাওর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা, এবারে যে কোনো নিরামিষ দিনে তৈরি করে ফেলুন এই শাহী পানির। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লাগলো। বন্ধুরা, আশা করি আজকের এই শাহী পানিরের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই নতুন নতুন এবং সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।